আপনারা এই এলাকায় কি করেন? তাই কোনো নেই, কোনো ঘর বাড়ি নাই? মূলত এদিকে আপনারা এই যে বয়স্ক লোক সবাই সবাই তো মোটামুটি অন্যরা যদি সাহায্য দেয় তার উপরে চলেন। আহা, আমি আজকে তারা নিউজ বিডি টিএনবি থেকে স্টেডিয়ামের সামনে দেখতে পাচ্ছি কয়েকজন মহিলা, এনারা আসলে ভাসমান। এনাদের কাছেই জিজ্ঞাসা করলাম যে আপনারা আসলে কি করেন। মূলত ওনারা সাহায্য সহানুভূতি, মানুষের দ্বারে দ্বারে হাত পেতেই ওনারা চলেন। ঘর বাড়িও ওনাদের নাই এবং সবাই দেখেন বয়স্ক। এখানে এই মহিলা ভালো বয়স, এনারও মুখের চামড়া ঘুষিয়ে গেছে, অনেক বয়স, অথচ এই বয়সের ভিতরে এই সময় তারা এইভাবে বাইরে বাইরে বেরাবে দেখার আসলে মনে হয় যেন এদের কেউ নাই। আসলেই তাই। সরকার বা এদের এলাকার এমপি কিংবা পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান তাদের প্রতি যদি একটু দৃষ্টি নেয় তাহলে আর এদের এই কষ্ট করা লাগে না। ঠিক আজকে সারাদিন যা সাহায্য পেয়েছে সেই টাকা পয়সা এখন বসে বসে তারা গুনছে, কিন্তু এটা সীমিত। এখানে লোক প্রায় 5-6 জন। এই টাকাটা হয়তো তারা সবাই আবার ভাগবাটারি করবে, করে নিয়ে তারা তাদের জীবনযাপনের জন্য আবার দিনরাত পার করবে। এখানে দেখা যাচ্ছে কফি আছে, কিছু আলু আছে, মানে রান্নার ব্যবস্থাও কিভাবে কি, এই হলো ভাসমান মানুষদের অবস্থা। আমি স্টেডিয়ামের সামনে একটি ভিডিও ফুটেজ ধারণ করলাম তারা নিউজ বিডি টিএনবি থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান। ঠিক আছে।